হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি কোথায় ফ্ল্যাট নিচ্ছি সবার সাথে শেয়ার করব। তো 23 তারিখ ভোরবেলা আমরা বেরিয়ে গেছিলাম হাওড়া স্টেশনে। আমার ছোটোবেলার বান্ধবী, আমরা সবাই একসাথে ওখানে মিট করে গিয়েছিলাম সোজা একদম প্রজেক্টে। তো এটা হলো শ্রীরামপুর মেন মার্কেট, যেটা দেখা যাচ্ছে জিটি রোড মেন রোডের পাশ থেকেই প্রজেক্ট শুরু। বিজি রাস্তা ক্রস করে এখান থেকেই প্রজেক্ট শুরু হচ্ছে। এটা 1 নম্বর গেট। আমি যতবার গেছি এই গেট দিয়েই ঢুকেছি। আর দুটো গেট আছে। অ্যাকচুয়ালি পুরো সোসাইটি আমি নিজেও এখনও দেখিনি, অনেক বড় সোসাইটি, একদিনে দেখা সম্ভবও নয়। যাই হোক, এখান দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। এটা হলো অ্যালকভ নিউ কলকাতা। এখান থেকে শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা। তো এটা বেশ অনেকখানি রাস্তা। এখানে এই গল্ফ কার্টগুলো আছে যাতায়াত করার জন্য। যারা মার্কেটিংয়ে আসবেন বা যারা ফ্ল্যাটের সোসাইটির লোকজন, তাদের জন্য এই গল্ফ কার্টের ব্যবস্থা আছে। এখান থেকে শুরু হচ্ছে মেন ফ্ল্যাটগুলো। তো এই প্রজেক্টটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রয়াগ এবং সঙ্গম। এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো প্রয়াগের ফ্ল্যাট। প্রয়াগ অলরেডি ডান। তো এখানে সবাই অলরেডি চলে এসেছে, হ্যান্ডওভার হয়ে গেছে, সবাই বসবাস শুরু করে দিয়েছে। আর আমি যেখানে নিয়েছি সেটা হলো সঙ্গম। প্রয়াগে 6টা টাওয়ার আছে টোটাল, আর সঙ্গমে টাওয়ার আছে টোটাল 15টা। প্রত্যেকটা টাওয়ারই 26 তলা 30 তলা করে। এই যে গেট দেখা যাচ্ছে প্রয়াগ এবং সঙ্গমে যাতায়াত করার জন্য। কাজ এখনও বেশ অনেকখানি বাকি। তো আমরা যাচ্ছি মার্কেটিং অফিস, যেটা একদম ওনারা করেছেন গঙ্গার সাইডের একটা টাওয়ারেই নিচে। এটা রিসেপশন। এখানে শুজ কভার পরে ভেতরে এখন ঢুকতে হচ্ছে। আরও অনেকেই এসেছেন ফ্ল্যাটের জন্য। এখানে ওনাদের অলরেডি যে প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেছে সেই সব প্রজেক্টের ছবি দেওয়া আছে। কলকাতার দ্য 42 এনাদেরই প্রজেক্ট ছিল। রিসেপশনটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। আমরা প্রথম দিন গিয়েছিলাম, সেদিন ছেলে সঙ্গে ছিল। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে লবি থেকে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলো। এখানে প্রত্যেকটা ফ্ল্যাট থেকে, প্রত্যেকটা টাওয়ার থেকে ভিউ আলাদা আলাদা হবে। যেরকম গঙ্গার একদম সাইডে হলে এরকম গঙ্গা ফেসিং হলে পুরো গঙ্গা বা আদার্স এই সাইডের ভিউগুলো দেখা যাবে। এটা প্রয়াগ দেখা যাচ্ছে এই সাইড থেকে। এটা একটা মডেল ফ্ল্যাট। সেকেন্ড দিন আমরা গেলাম এই টাওয়ারেই মেনলি আমি ফ্ল্যাট নেব। তো আগে বলে রাখি যে আমার যেটা ফ্ল্যাট, ফরচুনেটলি আমার 23rd ওয়েডিং অ্যানিভার্সারি ছিল এবং সেদিনই আমরা ফ্ল্যাট বুক করেছি। এবং আমার ফ্ল্যাট ফ্লোরও হচ্ছে কিন্তু 23rd ফ্লোরে। তো এই দিকের কাজ পুরো পোডিয়াম এখান থেকে দেখা যাচ্ছে, এদিকের কাজ এখনও অনেকটাই বাকি। আর ওই যে দেখা যাচ্ছে গঙ্গা। তো আমরা 6th ফ্লোর পর্যন্ত উঠেছিলাম। 23rd ফ্লোর পর্যন্ত ওনারা বললেন যে এখন লিফট অ্যাক্সেস নেই। আর এই হচ্ছে এখানের মেন অ্যাট্রাকশন, মা গঙ্গা। এই যে ঘাটটা, এটা কিন্তু সোসাইটির নিজস্ব গঙ্গার ঘাট। এখানে ওনাদের নিজস্ব ফেরিও আছে, যেটা আপনি গঙ্গার ওপারে দক্ষিণেশ্বর মন্দির, মিলেনিয়াম পার্ক এইগুলো সব কানেক্ট করবে। আর ঘাটে দাঁড়ালেই কিন্তু গঙ্গার ঘাট থেকে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির দেখা যায়। এত সুন্দর, এত শান্তির জায়গা। সত্যি কথা বলতে কি, এখানে আসার পর, পুরো জায়গাটা দেখার পর আর বাকি যেগুলো দেখছিলাম বা খোঁজ করছিলাম, আমার আর ইচ্ছে হয়নি দেখার। আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে।
এটা সঙ্গম দিয়ে যাওয়ার সময় যে পরপর টাওয়ারগুলো, এখানে সিকিউরিটি সিস্টেমও ভীষণ ভালো। প্রত্যেকটা টাওয়ারের কিন্তু আলাদা আলাদা কার্ড থাকবে, নিজস্ব কার্ড থাকবে, সেই কার্ড অ্যাক্সেস করেই ভেতরে ঢুকতে হবে। তো সব দেখে নিয়ে আমরা সেদিন ফ্ল্যাট বুক করে এলাম। সেদিন জাস্ট টোকেন মানি দিয়ে ফ্ল্যাটটা বুক হয়েছে, আর এখানে ওনারা আমাকে কিছু গিফট দিয়েছিল। এটা ফেরার সময় সঙ্গমের টাওয়ারগুলো। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ইচ্ছে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সেদিনের মতো সব কাজ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো চলো, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।